দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় দিনে জমে গেছে বলবো না, ইন্ডিয়া তাদের নৈপুণ্য দেখাইতেছে। ইন্ডিয়া মহাকাব্য রচনা করার পথে এগিয়ে যাচ্ছে স্লোলি স্টেপ বাই স্টেপ। দর্শক এই ব্যাপারে কথা বলবো, কিছু আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে সবসময় আপনাদের সাথে যুক্ত থাকতে পারি তার জন্য। তো দেখেন ব্যাপার যেটা হইছে, প্রথম দিন যখন এই পার্থের এই স্টেডিয়ামে খেলা হচ্ছিল, বোলিংয়ের গোলা ছুটতেছিল বোলাররা, অস্ট্রেলিয়ার বোলাররাও। ইভেন অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়াকে 150 রানে অল আউট করে দিছিল, সেখানটাতে আমার প্রথম মনে হচ্ছিল যে না রে, ইন্ডিয়ার কি হতশ্রী দশা হয়ে গেল। ইন্ডিয়া সেই যে নিউজিল্যান্ডের থেকে সিরিজ হারার পর থেকে যে একটা ব্যাটিংয়ের যে একটা সৌন্দর্য, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের সেই সৌন্দর্যটা ইন্ডিয়া আমার কাছে মনে হচ্ছিল যেন আহ, হারাইতে বসছে, প্রায় হারাই ফেলছিল এরকম আমারটা মনে হচ্ছিল। কিন্তু যখন 150 রানে 150 রানে এগিয়ে থেকে ইন্ডিয়া যখন বোলিং করতে নামলো, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে মানে এমনভাবে ধরাশায়ী করে দিল টিম ইন্ডিয়া, সেটা এক কথায় অসাধারণ ছিল। অসাধারণ মানে জাস্ট ওয়াও মাইন্ড ব্লোয়িং বোলিং পারফরমেন্স ইন্ডিয়ার। জাসপ্রীত বুমরা ইউ বিউটি। জাসপ্রীত বুমরা অ্যাজ ক্যাপ্টেন এই ম্যাচটাতে খেলতে নামছিলেন। দর্শক চিন্তা করেন, একজন প্লেয়ার কিন্তু অ্যাজ ক্যাপ্টেন যখন খেলতে নামে তখন কিন্তু তার উপরে অনেক ধরনের প্রেশার কাজ করে। তো সেই জায়গাটা থেকে বের হয়ে এসে জাসপ্রীত বুমরা যে ধরনের পারফরমেন্স করলেন, ক্যারিয়ারের 11তম, 51টা টেস্ট খেলে একজন প্লেয়ার ক্যারিয়ারের 11তম আপনার 5 উইকেট হলটা তুলে নিয়েছেন আপনার এই অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে। জাসপ্রীত বুমরা অ্যাজ ক্যাপ্টেন ফ্রন্ট ফুটে থেকে যেভাবে লিড করলেন টিম ইন্ডিয়াকে বল হাতে নিয়ে, তার সাথে আপনার হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ দুইজনও বেশ ভালো বোলিং করেছেন। মানে এক কথায় অস্ট্রেলিয়াকে কোন ঠাসা করে দিছে ভাই। 102-104 রানের মতো একটা স্কোরে অস্ট্রেলিয়াকে আপনি অল আউট করে দিয়ে প্রথম ইনিংসে যখন 46 রানের মতো একটা লিড পেয়ে যান, 150 রান করে প্রথম, সত্যি অবিশ্বাস্য। মানে ভুতুরে একটা ঘটনা ভাই, 150 রান করছেন আপনি, সেইখানে আবার আপনি 46 রানের মতো একটা লিডও পাইছেন। তো ব্যাপারটা আসলে অদ্ভুতরে বললেও ভুল হবে। আসলে এটা ক্রেডিট গোজ টু অল ইন্ডিয়ান পেস বোলার্স, যারা আসলে নিজেদের সামর্থ্যের 100% উজাড় করে দিয়ে অস্ট্রেলিয়াকে একদম কোণঠাসা করে দিছে। তো যাই হোক, এটা ছিল বোলিং পারফরমেন্সের কথা। দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাটিং করতে নামলো, মানে রিমার্কেবল ব্যাটিং ভাই, রিমার্কেবল ব্যাটিং। 172 রানের ওপেনিং পার্টনারশিপ এর আগে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত করতে পারে না। এর আগে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল বীরেন্দর সেহওয়াগ আর হচ্ছে আপনার মানে এটা অস্ট্রেলিয়ার মাটিতে, আর হচ্ছে আকাশ চোপড়া 123 রানের একটা পার্টনারশিপ করেছিল, সেইটা ভেঙে 172 রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়লেন। এখনও পর্যন্ত যশস্বী জয়সওয়াল আপনার 90 রানের ঘরে আছেন, আর লোকেশ রাহুল, যিনি কিনা টোটাল আপনার নিউজিল্যান্ড সিরিজ বলেন, বাংলাদেশ সিরিজ বলেন, তেমন কিছু একটা ব্যাটিংয়ে দেখাতে পারেন নাই। বাট এই যে পার্টিকুলার যে ওপেনিংয়ে নেমে বিশাল বড় একটা প্রেশার নিয়ে পিছিয়ে থেকে এইভাবে যে একটা 62 রানের একটা স্লো অ্যান্ড স্টিডি ইনিংসটা যে খেলতেছেন না ভাই, এটা কিন্তু আপনার ওই যশস্বী জয়সওয়ালের ওই 90 রানের ইনিংসের চাইতে কোনো দিক দিয়ে কম না, এক কথায় 172 রানের একটা পার্টনারশিপ করে ভারত 218 রানের লিড কিন্তু অলরেডি অস্ট্রেলিয়াকে দিয়ে দিয়েছে হাতে। এখনও পর্যন্ত আরও ভাই 10টা উইকেটই পড়ে আছে বাইরে। বিরাট কোহলি, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, তারপরে আপনার মানে ব্যাটসম্যানের তো অভাবই নাই, উইকেট যেহেতু একটাও পড়ে নাই, ব্যাটিংয়ের তো মানে অভাবই নাই। দেবদূত পাডিক্কাল, ঠিক আছে, মানে আমি চিন্তা করতেছি যে সবাই যদি আগামীকালকে সকালে 100 রানে অল আউট হয়ে যায়, তারপরও 318 রানের একটা টার্গেট থাকবে টিম অস্ট্রেলিয়ার সামনে। তো সেরকম একটা পজিশনে এখন আমার কাছে মনে হইতেছে ভারত আসলে কত দূর গিয়ে থামবে। স্কোরটাকে মাত্র 2টা দিন শেষ হইছে, আরও 3টা দিন আছে। যদি আগামীকালকে সারাদিন ভারত ব্যাটিং করে, তাহলে ভাই এই স্কোর গিয়ে আপনার
500+ হয়ে যেতে পারে। যেইভাবে ভারত ব্যাটিংটা করতেছে, সেই আপনার অ্যাপ্রোচটা যদি ভারত বজায় রেখে ব্যাটিং করতে পারে। আমার কাছে আজকে একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, অবাক লাগছে বা মজা লাগছে ব্যাপারটা, যেই যশস্বী জয়সওয়াল যারা কিনা আপনার 20 বলে 50 করে ফেলে, বাংলাদেশের এগেনস্টেই দেখছি আমরা যে একটা 2 দিনের মধ্যে তার একটা টেস্টের রেজাল্ট বের করে আনছে। সেই ম্যাচটাতে আপনার রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এরা যেভাবে ব্যাটিং করছে, ভাই টি-20 স্টাইলে ব্যাটিং করছে, ওভার প্রতি 8-10 রান করে নিছে। তো সেই ব্যাটসম্যানরাই আজকে কিনা একজন 190 বল ফেস করে 90 রান, আরেকজন 180-84 বল ফেস করে 62 রান, মানে কোয়াইট রিমার্কেবল একটা চেঞ্জ ভাই। এরা টেস্ট খেলতে পারে, টি-20 খেলতে পারে, টি10 খেলতে পারে, মানে আপনি যেইখানটাতে এদেরকে নামিয়ে দিবেন, এত ম্যাচিউর ব্যাটিং করে এই যে ইন্ডিয়ার যে ইয়াং স্টাররা আছেন, কন্ডিশন অনুযায়ী নিজেদের ব্যাটিংটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা ভারতের কাছ থেকে আমি বলবো ওয়ার্ল্ডের যে কোনো টিমেরই শেখা উচিত। মানে যখন যেটা প্রয়োজন তখন সেই সিচুয়েশন অনুযায়ী ভারত যেভাবে ব্যাটিংটা করে, সত্যি কথা মানে অনবদ্য অনবদ্য। আমার যে আগের ভিডিওটাতে একজন এসে কমেন্টস করেছেন, আমার সাবস্ক্রাইবার, সে হয়তোবা ভারতেরই কোনো ভাই হবেন, তিনি বলছেন যে আজকের খেলাটা নিয়ে একটা ভিডিও করেন। ভাই ভিডিও তো করি, রেগুলারই ভিডিও করি, ভালো খেললে ভালো অবশ্যই বলবো, খারাপ খেললে খারাপ তো বলি। বাট যেইভাবে ভারত আসলে এখন যে পর্যায়টাতে আছে, সত্যিকার অর্থেই ভারত ইজ গোয়িং টু মেক দ্য পিলার অফ ফ্রান্স, এটা এক হিসাবে বলাই চলে। আর কোনো রকমের তাড়াহুড়া নাই, কোনো ইয়ে নাই। এবার আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন দর্শক, প্রথম দিন 217 রান করতে গিয়ে 17টা উইকেট পড়ছে। 17টা উইকেট পড়ছে প্রথম দিন, 217 রান করছে 2 দল মিলে, 17টা উইকেট গেছে। আর আজকের দিনে 209 রান করছে, সেটাও 2 দল মিলে, সেখানে মাত্র উইকেট পড়ছে 3টা। মানে উইকেট যে ক্রমে ক্রমে কীভাবে চেঞ্জ হচ্ছে, আগামীকাল উইকেট কীভাবে বিহেভ করবে আই ডোন্ট নো। তো আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, তৃতীয় দিনও আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হবে। তো আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়ার এই জায়গাটা থেকে একটু বেশি সতর্ক হওয়া উচিত। তারা যেন একটা সেফ রানে গিয়ে হয়তো বা দরকার হলে তারা অল আউট হয়ে যাক, বাট অস্ট্রেলিয়াকে আমার মনে হয় যে ইনিংস ঘোষণা করার কোনো দরকার নাই। অল আউট হওয়ার আগ পর্যন্ত যত রান তারা করতে পারে, সেই রানটাই তাদের আসলে সেই রানটার দিকে তাদের এগানো উচিত, যদি এই টেস্টটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যেন জিততে চায়। তো এখন ভারত আসলে জয়ের দিকে এগিয়ে গেছে। একটা মহাকাব্যিক একটা ব্যাটিং হচ্ছে ভারতের। প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মাঝখান থেকে উঠে এসে যেইভাবে মহাকাব্য রচনা করা যায়, সেই জিনিসটাই আসলে ভারত দেখাচ্ছে। তো দর্শক, আপনারা যারা এই সিরিজটা ফলো করতেছেন বা দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে টোটাল কত রান করতে পারে, বা কী পরিমাণ একটা সংগ্রহ করবে, অস্ট্রেলিয়া কি এই ম্যাচটা জিততে পারবে কিনা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।